গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন। এমনি তাকায়া দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহর নবী যেই মাত্র জিজ্ঞাসা করলেন, উনি জানতো হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? আবু নবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। ব্যবসায়ী ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোন রকমের কাপড়ের টুকরা। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শীতের মধ্যে টরটর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরানি চেহারা যদি এক নজর দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নবী বলেন, কি হলো তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে যেতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে যেতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি, প্রয়োজন বুঝে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে যেতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের। উদ্দেশ্য হইলো আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না, লজ্জায় তখন করে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্ব হারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছে, আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম, মা গো, মা একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান দেখে বিশ্ব নবীর দরবারে যাব। ওগো মা, একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি, তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি। নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারে। আল্লাহ নবী ডাক দিলেন, আব্দুল্লাহ আমার ঘরে হুজুরের শরীফে এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দান করলাম। নবীজির দুইখানা কাপড়, ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? এরপর থেকে আব্দুল্লাহ দুল বাগাদাইন হয়ে গেল, খালি আব্দুল্লাহ না, এখন টাইটেল লাগছে। আল্লাহ নবী একজন আব্দুল্লাহ, বল তোর কোন আকাঙ্ক্ষা আছে? আব্দুল্লাহ দাদা, হুজুর দুনিয়ার কোন আকাঙ্ক্ষা নাই, আপনার কাছে আমার একটা দরখাস্ত। নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবর গেলে মুনকার নাকির আসে না, আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাই
আমার দরখাস্ত, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করে দে, দোয়া রাসূলের দোয়া, হাত উঠাইতে দিদি একটু ধরে কবুল হইতে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন। এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধটা হলো না, ফিরে আসবেন। আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেল শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। পড়াবো, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়, কবরের পার গেলে পড়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নামে দুই হাত উপর দিকে বলে দিয়ে বলেন, আব্দুল্লাহ সাহাবীরা দে লাশটা আমার হাতে দে, একটু জোরে কর না, দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা গইরে কবর পার কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মাটিতে গইরে কান্না আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ, এই লাশ তোর না হইয়া আমার যদি হতো, যেখানে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। লক্ষ্য করে দেখুন, এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না। এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য। কিন্তু যেমন বাবা তেমন ছেলে উতবা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ তাআলা এগুলো আমরা মানি না। আর তো জোরে কথা। আর নবীজির সামনে দাঁড়ায় বলে, আপনার দুই মেয়েকে তালাক দিলাম। নবীজি তাফসীরে মাযহারিতে লেখে, আল্লাহর নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছিঁড়ে ফেলেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, হ্যাঁ প্রভু, আমার জামা ছিঁড়েছে, এই জন্য আমি ব্যথা পাই। আমি কত আঘাত খাইলাম তোমার দ্বীনের জন্য, তোমার জন্য, তোমার দ্বীনের জন্য যদি আমি কষ্ট পাই, আমার তেমন কষ্ট লাগে না। ও প্রভু, আমার মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য দুঃখ লাগে নাই, দুঃখ লেগেছে। আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে, তোমাকে অপমান করে, আমি রাসূল কখনো বরদাস্ত করতে পারি না। বাস্তবিক যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোন মুমিন কখনো বরদাস্ত। চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায়, আবার পা লম্বা করেন। যে আমরা খিচুড়ি যে শুরু হয়, সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা শুরু হয়।
আমার ঘুমো ধরে লেখা লাগিয়েছে। আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারো সাথে তুলনা হয় না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মুবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায় দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবী যদি রকম, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। একটু বলে কথা হঠাৎ করে নবীজি ডেকে বলেন, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারোর সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, যেটা চোখ বড় বড় অগ্নিলোকটার মতো। এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাযা মালাকুল মাউত, হাযা হাযিনুল লাজ্জাত ইয়ানিল মাউত। তিনি হলেন আজরাইল, মালাকুল মাউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল বোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বাজান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বলবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। হ্যাঁ আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব? কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবীকে বলেন, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে গিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায় দাও আমি বলেছি বলে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহ নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাবো কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহ নবীকে বলেন, জিবরাইল, আজরাইল বলে
আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরা। মা বুঝেনি কিছু হানা কর না, রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরা মরণশীল। আল্লাহর নবী বুঝে গেলেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কাঁদেন। জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাম নিয়ামত ইহকালের চেয়ে আরো অনেক বেশি। নবীজি সম্মান বেশি হবে, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দেন। হাসান হোসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হোসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর, উম্মতের জন্য কান্নার দরকার নাই। নবীজি, আপনি কেন কাঁদেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্বনবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দাবি হই, তাহলে আমার ডাকে আরেকজন আসবে। হুজুর যদি ডাক দেখে এখন কি আপনারা করবেন? হুজুর দিকে যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবেন? আপনি আইলেন, আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন, আইলেন, দুরূদ সালাম গেল একটা। আর একটা হইল আমরা দুরূদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরূদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনি আর রাসূল নিত। সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একজন আল্লাহ তৈরি করে রেখেছেন। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে। পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, সত্য গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই, নবীজি করলেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন। এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দিরা। জিবরাইল, সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলো মা বাবার মনটা কিছু হইলো শান্তি থাকে। ছেলে খোঁজ খবর নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে।
সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায় দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজি রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার মুখে হাত রেখেছো? মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার মুখে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করে নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট, এত কষ্ট বুঝি মরণ। সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাশিতাতি নাশতা। এর দুই দলের কথা যেরকম আল্লাহ বলে দিয়েছেন যে কাফিরদের রূহ আল্লাহ নাফরমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে, এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক তুলছেন কিনা, আলোক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। আলোক চিনেন না? চিনেন? চিনেন শাপলা? শালুক যে মাটির তলে, তার পানির তলে, আর ভাতা থাকে ভাতা, আর আলোকটা নিচে বলতে মাটির নিচে, পানির নিচে না, খালি পানি না, মাটির নিচে দিচ্ছে। তো এইভাবে টার্গেট ঠিক করতে হাতারা ধরে আলোকটা কই আছে, এরপরে ডুব দিয়া গিয়া জুতা দিয়ে আঙুল দিয়া আলোক বাইর করিয়া হাতা উতা সিরিয়া জগৎ হইতাম, আবার আরেকটা ফুলটা। আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হলো সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা, গারকুম শব্দের অর্থ হলো ডুব দেওয়া। সজোরে ডুব দিয়া দিচ্ছে, ডুবকা এগুলো দল আসে ধরছে, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, সকাল হাতি নড়বে না। এখন দেখা যায় আর নাক গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়।
যেরকম ঠিক কিনা ওয়ান্নাসিতাতি নাশতা ওয়ান্নাসিতাতি নাশতা এর অর্থ হইল মৃদুভাবে হালকাভাবে গিরো কুন্নেওয়ালা ফেরেশতা গণ। এটা তাফসীরের কিতাবে উদাহরণ দিছে এইভাবে, আমরা দেশে ফুটকা বেলুন বেলুন ছিলেন তো মেয়েরা, বেলুনটারে যখন ফু দিয়া বাতাস দিয়া ফু দেয়, ফু দিলে বেলুনটা অনেক বড় হয়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসিল মুখটা এখন হয়েছে জিন্দা। এখন দেখবেন বেলুন উঠে উঠে ঠিক নামে এমনি এটার ভিতরে রু হয়েছে। ঠিক তেমনি হবে বেলুনের মতো মার দেহের মধ্যে আমার একটা বডি আছে, এটার মধ্যে আলু রাখা আল্লাহ এটার মধ্যে ফু দিছে, ফু দিছে বলে বেলুনের মতো এখানে একটা বান দিছে, এখানে রুটা দাঁড়িয়ে নেওয়া যায় না খোলা পর্যন্ত, এটা হাজাইতো না এখানে আছে। এখন আমিও দেখা যায় লড়ে আর তো এখন না আমারও লড়াছড়া। এখন ওই বেলুনের বান্ডা খুললে দেওয়ার সময় কিছু হইলো যাতা দেওয়া লাগবো বান্ডা খুলতে গেলে, কারণ এটা ফিরে দিচ্ছে আমার বিষয় বুঝাতেন পারছি কেন আল্লাহ। বান্ডা কি খুলতে গেলে কিছু কষ্ট দেওয়া লাগতো না, ফুটকাটারে কিছু যাতা দেওয়া লাগবো, বাতাস কিছু কমাইতো, কমাইয়া জায়গাটারে ঠিক কিনা কিছু টাকা দাম লাগে, কিছু টাকা দাম লাগে, দিয়া টাকাটা খালি করার লাগে অস্কর্ত বিরোধে বিচ্ছা মরিছে। এই বিরোধ খুললে দিলে দেখবেন ফুট করে বাতাসটা গেছে কি আর বেলুনটা আবার মুখ দয়া করে রয়েছে যেরকম ঠিক না ঠিক না। ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা আল্লাহর রাসূল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। কইতাম নি উদাহরণ দিয়া আর তো যারা কান্না আনন্দে বলাই কেমনে এটা বুঝাইতে গিয়ে এক আল্লাহওয়ালা উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুম, উনি উনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে মনে করেন মনু নদীর এই ভারে একজনের বাড়ি এক ছেলে আর ওই ভারে হইল মেয়ের বাড়ি, দুইজনে তাদের ভালোবাসা। এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম ওয়াটার খালি নদীটা ভাই দিবে ঠ্যাং ভাঙ্গিলেন, এখন আর যেতে পারে না। রাত যখন 2টা বাজে ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, ফুটা ফুটা বৃষ্টি করে খনখনে বাতাস, সব ওই দরজা লাগাইছে, কেউ শীতের সুখে দরজা খুলে না। এখন আজকে আব্বা বাড়ি তো না ভাই সাহেব বাড়ি, আজকে যাওয়ার টাইম, তাও ঘরের দরজা খুলছে না, যখন ধাক্কা দিলে খোলা দিলে যাই বলে জানালাটা খুললে বেরিয়েছে আর মশাইটা টাঙ্গা এটার ভিতরে লেফটারে মানুষের মতো চলছে, পাশেরা দেখলে যেমন বোঝে কেনা আছে দিয়া। এখন মন মারা গেছে রাত 2টার সময় গিয়া দেখে কোনো কাউকে কিচ্ছু নাই, মাঝি নাই, মাঝি কি মাথা খারাপ কত রাত থাকতো, ওই ফুটা ফুটা বৃষ্টি করে কনকনে বাতাস হ্যাঁ এখানে গেছে, শীতে কাঁপতেছে, কষ্ট কিন্তু বডির মধ্যে হইতাছে। এরপর কাপড় চোর খুললে লেছে, মানে সাত ঠান্ডা বিদ্যুৎ খুললে হাতও লইছে আর নিচের খাবারটা রয়েছে। এখন নদী হারা যা দেখে বরফের মতো ঠান্ডা আর উড়ে উড়ে বৃষ্টি করে রাত 2টা কুমুরি ধরি লাগিটা বই উড়ে বলতে শেষ। আর পানি যখন লাগছে শরীর সমস্ত শরীরের মধ্যে কম্পন সিঁড়ি হইয়া যাতে যাতে বাড়ি লাগতেছে, ইটা করতেছে। কিন্তু এরপরে যত আগায় যত অগ্রসর হয় বৃদ্ধি কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে আর ইটা করতেছে, কিন্তু বৃদ্ধি বৃদ্ধি আনন্দ তার প্রেমিকারে গিয়া দেখিলেই তো। এই কারণে তার এই নদীর পথের সমস্ত কষ্ট তার যেমন আনন্দের হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচাইতে বেশি
খুশি। মৃত্যুর সাগরে যখন পাড়ি দেয়, যত যন্ত্রণা আছে আল্লাহ পাওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত দুঃখ যন্ত্রণা তার জন্য আরামের হয়ে যায়। এরপরে কখন দেন কেন হইব দুইটা উদাহরণ আরো দেব। এই একটা বিষয় কম জানা যায় সময়, আবার বলে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের অবস্থা সুবার 2-4 দিন সময় দিলেন না কম ঠিক কিনা। এখন কেন আনন্দের হয়ে যাবে আর একটা এক্সাম্পল। এক ছেলে যুবক মাটি কাটতেছে, তাকায় দেখি যতই টুকরি বইয়া দেয় আরো বইয়া দেয়, আর ভালো এবার আর একটা উড়া বলতে পারে না। আর বড় খুশি গান বাইয়া হচ্ছে, কিন্তু শরীরে করে উঠতে দেওয়া আর খালি হয় বেলা তাড়াতাড়ি অত বারবার এটা আমার তোমরা সাইটটা হয়ে যাচ্ছে, তো সাইটটা হয়ে যায় এই কথা বারবার হয় এখানে। সাইটটা কি ঘটলো, তো আমি খালি বইয়া বইয়া কল্পনা করি যে কিতা বিষয়। আবার যখন কাছে আইসে দেখি লঙ্গের এখানে একটু উঁচা দেয়া, টান দিছে দেখি রে তোর কোমর গেছে এমনি দেখি খাওয়ারটা করে গেছি। খাওয়ারটা মেয়ে দিঘিটার মধ্যে লেখা তার প্রেমিকার সিডি লেখছে আমার সালাম নিও, আর 4টার সময় অমুক বাগানে তুমি আসো আমার সাথে, আর তোমার দেখা হবে। ও প্রেমিকার সালাম ভাইয়া আর জান ইয়া বাগানে গিয়ে দেখা হইব। এই কারণে চার মাটি কাটার কষ্ট দুঃখ কোনো কষ্টই লাগে না, আনন্দের ঢেউ বইতেছে, কতখানে সাইডটা হইতে যাইতো যেরকম ঠিক তেমনি হবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া কয় আমার বান্দারে গিয়ে বান্দা বান্দিরে গিয়া কয়ো আমি আল্লাহর সালাম নিত। সালামু কওলাম মির রাব্বির রাহিম, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালাম দিয়ে দে। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতায়াত দর্শে দিব, তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিয়েছে। কে সালাম দিয়েছেন? আরো জোরে কম। জান্নাত তুল্লা ধরে রাখো, ওই যে বাগান দেখো নি এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হই যাইতা আর তো জোরে কম না। তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ নজর বুঝছি না, সুবহানাল্লাহ কেন না বুঝছি তো প্রশান্ত মন ফিরে আসো। কোথায় ফিরে যাবো? ইলা রাব্বিকি তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা কাটতে না, যন্ত্রণা ওই
আগে এমনি দৌড়ে ফুরা গালতো বুঝছেন, দর 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 ফুরা দুই সাইড আর এখন অপারেশন করে ইঞ্জেকশন দিয়ে অবশ করি যন্ত্রণা হয় না যেটা না হইতে না আমার বুঝতেছেন যন্ত্রণা হইতেছে না এটা না হইতেছে কিন্তু জান্নাতের দিকে দেখাই ওই জান্নাত দেখানো বলে হ্যাঁ এখানে তুমি আল্লাহর সাথে দেখাও আল্লাহ আরো উদাহরণ দিতাম নেই ওখানে না হাসপাতাল নিয়ে খতনা করাইলেন আমরা ছোট সময় তো খতনা করে তো আজম আইয়া যেমন খালি দেখছি আজম বাড়ি সাইডা আরেক বাড়ির গরুর গোয়ালের ভিতরে গেল বড় ভাই কোন সুবিধা করে দিছি বেটারে আমি তোর বড় ভাই না জল চোখে বয়েছে আর আজম জোর করে না যখন বয় দিছে বয় দিয়ে দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ দিকে বুড়াইয়া আমি ধরছে কি ধরার মতো ওরকম ঠিক কিনা এই যে ধরার মতো ধরছে এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেড়া একটা যন্ত্র বাইর করতেছে এটা কাগরের মধ্যে কিছু মানে পাউডার লাগাইতেছে বন্দিশ আর যন্ত্রপাতি দেখা এখনো বললাম আমার গায়ে ছয়শো না 10 কিন্তু দেখবেন চিল্লায় মরে যাই আর যে ধরছে এখন কইতাছে না না কিছু না কিছু মা ঘর থেকে ডাক দিয়া আমার ফোন মারলি রে আমি তোর মা থাকতে কে রে তোর খাবার লাগে না বুঝে খুব ভালো করে এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে ছোট সময় তো মিষ্টি খাবে বড় ভাগ একলা মিষ্টি বাড়াইছে মুখে একলা মিষ্টি দেখ মুখের সামনে নগা দেখ রসগোল্লাটা দেখ তেমনি খালি রসগোল্লা দেখছে এখন আর যন্ত্রের দিকে খেয়াল নাই তো যন্ত্রণাও নাই এখন খালি হেওয়ানিটা আছে এখন খালি যন্ত্রণা নাই খালি হেওয়ানি এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে দেওয়ার পরে যেই মাত্র এখনো করছে দাঁত কত রসগোল্লা সারা জিব্বা যখন ছড়িয়ে গেছে কি চোখ টিপ দিয়া রসগোল্লা সর্বশের গেলাস মুখের সামনে দেখায় হইতাম এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রূহ বের করেছে একটুকু খবর থাকবে না যদি সত্যিকারের মুমিন হওয়া যায় এমন হাড্ডিগুলো যখন ভাঙে চুরমার হয়ে যাবে চিৎকার হয়ে যাবে তোমরা কেন আমাকে একটু সাহায্য করো কিন্তু না কেউ সাহায্য করবে না একটা জিতা বকরি ছাগলের চামড়া টেনে শুনলে যদ্দুন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায় এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায় বরদাস্ত করা যায় না এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে সবগুলো ভেঙে চুরমার করে বেড়ে দিয়েছে সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গোসল দেয় আস্তে দেয় বড় দুঃখ আস্তে দেয় ওই অবস্থা দেখে বলে তোমরা যারা গো দাও আমাকে তাড়াতাড়ি কবরে দাও কবরে নিয়ে যাও কবর আমার জন্য বড় আলামের ঘর তাড়াতাড়ি নিয়ে যাও আর যদি গুনাহগার হয় দেখে বলে আমার নিও না বিদায় দিও না এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবে
সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যায়, কবরের আযাব থেকেও কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কান্দি কারণে? আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোনো সামান নাই, কোনো প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহর নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব, কবরের কোনো সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে, আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্যে আল্লাহর নবী যখন দাওয়াতের কাজে যেতেন ফাতেমা পিছনে কোমর ধরে রাখতেন, কাপড় ধরে রাখতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কাঁদো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কেন সালাম দিতাম? আমরা তো আমার আগে আর কোনো বিয়ে করেনি, কেন গেল আমার আগে সালাম দিতাম গিয়া। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাই দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাওয়া লাগতো না, দুজনে গিয়ে পাইব। আপনার ব্যবহারের একটা কাপড় দিবে আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। নবীজি আমার বিশ্বাস, আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারা না হয় প্রধানমন্ত্রী সালাম দিল, কি তুলেছে তখন সালাম পাইবা, 5 বছর করে ভিডিও হইবা না, এরকম ঠিক। এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস, নেই সম্মানে বিদা দেওয়া সম্মান করা বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর হইল ক্ষমতা, আর শেষবেলা দেখা যায় জুতার ভিজা দিয়ে বিদায় করে দিছে। এরকম ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের পিছনে, এই জন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী মনে হয় আমরা হুজুর আইতাছে, কারণ টাইম দিয়েছেন, হুজুর আনেন কারণ প্রত্যেকের তো একটা টাইম আছে, যেরকম ঠিক না 12টার ভিতরে দোয়া হইব, তো আমরা উনিও আছেন আচ্ছা দোয়া করবে। আবার 12টা বাজে গেলে অনেকের বাসা বাড়ি তো এটা তো গ্রামগঞ্জ না, বাসা বাড়ি শেষে গেটে আর খোলা হয়তো না, 12টা লাগবে খারাপ। লক্ষ্য করে দেখুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা
বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী যেইভাবে সহযোগিতা করেছেন, একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা প্রশ্ন করলেন, খাদিজাতুল কুবরা, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো। এটা আকাশের পূর্ণিমার চন্দ্র, তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলেন, ধন সম্পদ উজাড় করছেন, ধন সম্পদ বিরাট বড় শিল্পপতি আছে, সব দিলাইছে ইসলামের লেগে। এরপরে আবার আল্লাহু আকবার, রাত্রে আয়েশা ডাক দেয়, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। প্রথম ডাকে জবাব দাও, ঘুমাও নাই? আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিন? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন, খাদিজা খাদিজা খাদিজা, আমি ঘুমো চিত্রে করে ঘুমাই দিলাম, আপনি ডাক শুনলাম না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, ও খাদিজা, আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকে ঘুমা। হাঁটু ধরে কর না। আপনার স্বামীকে যদি ঘরে আসার পরে দরজা ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশেও থাকুই না, একটু বাতাস দিলেন, বাতাস দেয়। এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ফেরেশতারা রে, এই পুরুষটা নিয়ে আমল করে জাহাজে গিয়া, জুম্মা নামাজে গিয়া, ওয়াজ তাফসীরে গিয়া, রুজি রোজগার করিয়া যা সওয়াব পাইছে, এই সম পরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন এইভাবে করার কারণে কোন প্লেট দিয়ে খাওয়ানো হইতেছে নবীজির দরবারে, এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। একটু জোরে কান্না। খাদিজাকে সালাম দিয়েছেন, শুধু সালাম না, আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মামুনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন, তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি, যেরকম ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস জাওয়ানের লেগে চিন্তাধারা করে, যেরকম ঠিক একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হলো উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা। এটা তো গিয়া দেখা যায় বেদা বেদি, জডা জডি, যুবক যুবতী, লাউ ডকি, গুতা গুতি, বাড়াবাড়ি, গাঞ্জার দুয়ায় কিয়ামতের অন্ধকার। আপনি জোরে কান্না। ওইগুলোর থেকে এইগুলো না গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন, সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন, আসরাত ফারজাহা, পর্দা করেন, ওয়াতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে, আটটা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আল্লাহ তোর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আর আপনারা খালি এত মহিলারা বললাম, হেরা করবো খালি বেড়াইন তোরা খাই, আমরা দেশের বেড়াইনো বাড়া না। আর তো যেরকম সারা জীবন সাহেব বউরে গোলাম বান্দিনী লাগান, দাসী বান্দির লাগান রাখতো, আমাদের করা আমি জামাই এই সিস্টেম ইসলাম মানে না। আর তো যেরকম এই সিস্টেম ইসলামের মানে না। একজন বান্দি হয়ে থাকবেন, আপনি নামাজ থাকবেন, ইরান নাম যদি সালাম হয়, তাহলে তো আমরাও কিছু কদম বসে করম দরকার। বউ করবো মনে করেন 29 দিন, আপনি একদিনে তো বউর ভাও ধরে হইতেন বিলা, তোমার অর্ডার ধরে হিসাবে ভাও ধরা মুড়ি 29 দিন
দিন হিসাবে তো মুরদের একদিনও ধরতো কই হয়েছেন এগুলা বাজার এখন ঠিক কিনা কই হয়েছেন এগুলা আল্লাহ নবীর কদম ধরে সালাম করেছেন কেউ কদম ধরে করেছেন এর ইতিহাস নাই মুসলিম কদম বুঝি এটার নাম কদম বুঝি আর আমরা এটার নাম আগ বুঝি বুঝি দাম সুন্না বুঝব সুমা দেওয়া কদম খাও সুমা দেওয়া অঞ্জলাই দি এটা আগ বুঝি নজর এখান থেকে সুমা দে কদম বুঝি যেরকম ঠিক কিনা একজন গোলাপ আর একজন দেখা যায় বাসা এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না আল্লাহ পছন্দ করে না ইসলাম পছন্দ করে না দুশ্মনী পছন্দ করে না সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই বরং ইসলামের একটাই সালাম সেটা হবে আসসালামু আলাইকুম জোরে কন্যা আপনিও কি এক বেগম সাহেবকে সালাম দিবেন সালাম জীবনে যায় না খালি কদম বুঝি করো আবার মামা শ্বশুর আইলে মামা শ্বশুর মামা শ্বশুর 10 হাত দূরে বোন আমার কাবলা মামা শ্বশুর এখান থেকে আবার লাগতো না আচ্ছা দেখো সালাম লাগতো না কেন আমরা করুন না খেলা যেরকম ঠিক কিনা না আল্লাহ নবী দেখায়া দিয়েছেন স্ত্রীর কি পাওনা আম্মা জান আয়েশা বলেন আমার জিন্দেগিতে কোনদিন আগে আল্লাহ নবীকে সালাম দিতে পারি নাই ঘরে ঢুকা গিয়া কইছে আমরা দেশের বেড়াইতে অভ্যাস খারাপ ঘরে ঢুকা ভাত হইছে নি ভাত হইছে ডাল হইছে না কোন জামার বাদ গেছে এটা আমাদের ব্রাহ্মণগড়ের ওইদিকে বাসা যাবো কোন রাঙ্গের বাদ গেছে এই বউ মানতে করলে তারে আরেকদিন আপনি রাজ্ঞা ডাকলে 10 বার ডাকলো দরজা বলে না খালি কয় হ্যাঁ পাঁচটি গাইছি বুঝছি এক 10 মিনিট খারাপ রাখিয়া ও তো রাত কোন বোর বাইত আসলা ওই আপনি যে বললেন রাঙ্গের বাড়ি তখন কোন বোর বাইত এই যেরকম ঠিক কিনা ঢুকেছেন আয়েশা খাবার হয়েছে না নবীজি খাবার এখনো তৈরি হয়নি নবীজি বলতেন অসুবিধা নাই তুমি টমেটো কাটো আমি তোমারে আলু খাইতে দেই তুমি প্লেটটা পরিষ্কার করো জগদা পানি আইনা দেই আল্লাহ নবী আল্লাহর বলে তার সম্মান হবে আশা করি ইনশাআল্লাহ সাফল্যমণ্ডিত হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভলিউম বাড়াও আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله تعالى عليه وسلم أكثروا ذكر هاذم اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পিছনের সাউন্ড বাড়ান কি মুখে লাগায়া যদি একবারে মুখটা লাগায় কথা বলতে হয় তাহলে দরকার না তো কথা বলা। সাউন্ড বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা। মনিটর আওয়াজ বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক খোদা ব্যতীত দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي रुखसार से बरका का जरा पर्दा उठा दो रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का पियासा हो मुझे शरबात दीदार पिला दो पियासा हो मुझे शरबात दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखाते नहीं आवाज सुना दो दीदार देखाते नहीं आवाज सुना दो दुनिया के भी दिन के भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो बिगड़ी हुई बातों को मेरी आज बना दो अल्हम्दुलिल्लाह জামিয়া আরাবিয়া দারুল উলুম কেওয়া এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনে মোহতারাম সদর সভাপতি আলহাজ জাকির হোসেন চেয়ারম্যান রবি পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সভাপতি অত্র জামিয়া আজকের প্রধান বক্তা হজরতুল আল্লাহ মৌলানা রফিকুল্লাহ আফসারী সাহেব और विशेष वक्ता मुफ्ती सोहेब আহমদ সাহেব আমি নালায়েক অযোগ্য আছি আর উপস্থিত বুজুর্গ হজরত ওলামা ইকরাম সম্মুখমানের দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদারি মুসলমান ভাইয়ারা বড় বাবারা যুবক ভাইয়ারা পর্দা আড়ালে মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই পবিত্র মজলিসে জান্নাতের বাগানে নেকের মজলিসে বরকতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন
এই জন্য আমরা সকলে অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ঈমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ কি এতটুকু থাকবে নাকি আরো উঁচু হবে? হ্যাঁ, একটু কষ্ট করে সামনের দিকে আগান। এই যে পিছনে যারা সারিবদ্ধ হয়ে বসছেন সামনের দিকে ভাঙ্গে সামনের দিকে আসেন, আসেন সামনের দিকে আসেন, এখানে চলে আসেন। কাছে থাকলে কথা বলতে ভালো লাগবে। আসেন আসেন সামনের দিকে। ওই যে ঘুমাইতেছে নাকি, সামনের দিকে আগান আগান আগান, আরো সামনের দিকে আগান, সামনের দিকে আসেন আসেন। এই যে বসে আছে, প্রথমে তো কথা শুনতেছেন না, বাকি কথার উপর কি আমল করবেন? আসেন সামনের দিকে আসেন। মাশাল্লাহ মাশাল্লাহ, জানি কেওয়ার এলাকার মানুষগুলো অত্যন্ত ভালো। আরও সামনের দিকে আসেন, এই যে বসে আছে, আসেন সামনের দিকে আসেন। হ্যাঁ মাশাল্লাহ। হ্যাঁ, তা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে গুনাহ থেকে মুক্ত করে এমন একটা মজলিসে বসার, এদিকে তাকান সবাই, এমন একটা মজলিসে বসার তৌফিক